ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত, ব্যাংক, বিমা ও শেয়ার বাজার। অনেকেই এরই মধ্যে এসেছেন রাজধানীতে, আজও ফিরছেন অনেকে। এ ব্যাপারে আরো তথ্য নিয়ে আমরা রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং মহাখালী বাস টার্মিনালের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে চলে যেতে চাই সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যাত্রীদের কিন্তু বেশ একটা ভিড় রয়েছে। সময় যেহেতু কিছুটা গড়িয়েছে, এখন কি যাত্রীদের পদচারণা আরো বেড়েছে, জানাবেন? ধন্যবাদ। আগে পল্টন গুলোতে কিন্তু এখনো সেই রাজধানীতে ফেরা মানুষের সেই ভিড় কিন্তু রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় কিন্তু অনেকটাই কমে এসেছে। আমরা যতদূর জানতে পেরেছি, যাত্রীদের সঙ্গে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন ঈদের এই ফেরার যাত্রা তাদের কাছে স্বস্তিদায়ক মনে হলেও লঞ্চ মালিকদের বিরুদ্ধে তারা একটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে ভাড়া অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে বেশি আদায় করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা যে হচ্ছে দিয়ে মালামাল নিয়ে আসছেন, সেই মালামালের ভাড়াও আদায় করছেন বলে তারা অভিযোগ করেছেন। আর এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম লঞ্চ মালিকদের সঙ্গে। লঞ্চ মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে সরকার যে নির্ধারিত ভাড়া সেটির বেশি নিচ্ছেন না। আর যদিও ঈদ মৌসুম ছাড়া তারা ভাড়া নিতেন 300 টাকা, কিন্তু তারা এখন ভাড়া নিচ্ছেন 400 টাকা। তবে সরকার যে নির্ধারিত ভাড়া 430 টাকা ছিল, সেই 430 টাকার পরিবর্তে তারা 30 টাকা কমিয়ে 400 টাকা ভাড়া নিচ্ছেন। তবে এদিন রাজধানীতে ফেরা মানুষের সাথে সাথে কিন্তু আজও রাজধানী ছেড়ে অনেকেই কিন্তু গ্রামের বাড়ি যাচ্ছেন। যারা ঈদের সময় মানুষের সাথে সাথে রাজধানীতে ফেরা মানুষের সাথে সাথে কিন্তু সকল মানুষ কিন্তু এই এখন ঈদের শেষে, অর্থাৎ ঈদ এবং পয়লা বৈশাখের যে ছুটি, সেই ছুটি শেষে আজও কিন্তু রাজধানী থেকে গ্রামের বাড়ির দিকে মানুষ যাচ্ছেন। সদরঘাট থেকে যতটা প্রত্যাশা করা হয়েছিল ঠিক ততটা স্বস্তিদায়ক হচ্ছে না রাজধানীতে ফেরার যাত্রাটা। লিটন, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে। তিনি যুক্ত হচ্ছেন মহাখালী বাস টার্মিনাল থেকে। বৃষ্টি, মহাখালী বাস টার্মিনালে আসলে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তির অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। সামিয়া, শুরুতে জানাই আপনাকে ঈদ মোবারক, সেই সাথে ডিবিসির যারা দর্শক দেখছেন তাদের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদের ছুটি শেষে কিন্তু কর্মব্যস্ত মানুষ যারা আছেন তারা সকলেই ফিরতে শুরু করেছেন। সেই জায়গায় মহাখালীর চিত্রটা যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি সামিয়া, এখানে যাত্রীরা যারা আছেন তাদের কিন্তু খুব একটা যে ঘরমুখী যাত্রীরা যারা আছেন, মানুষ যারা আছে তারা কিন্তু ধীর গতিতে আসছেন। আমরা যদিও দেখতে পাচ্ছি যে একটা বাস আসলে তার হয়তো 15-20 মিনিট পরে বা আধা ঘন্টার মধ্যে হয়তো আরেকটা বাস আসছে, মানুষজন নামছেন। এটা হতে পারে যে কর্মব্যস্ত মানুষ যখন সবাই একসাথে শুরু করেছে ঢাকায় ফেরা, সেই জায়গায় কিন্তু রাস্তায় একটু যানজটের তৈরি হয়েছে। সেই জায়গা থেকে উত্তরাঞ্চলের বাসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এই মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত আসতে বা মূল রাজধানী শহরে ঢুকতে কিন্তু একটু সময় লাগছে। সেই জায়গা থেকে যদি একটু বলি, দু একজন যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বরাবরের মতো অভিযোগ করছেন যে বাসের ভাড়া কিন্তু বাড়তি রাখা হচ্ছে। যেখানে 300 টাকা 320 টাকা ভাড়া হওয়ার কথা, সেখানে সেটা হচ্ছে 700-800 এরকম। তবে বাস মালিক কর্তৃপক্ষ বা যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের বরাবরের মতোই কোনো রকমের কোনো কর্ণপাত নেই এসব বিষয়ে। তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না, শুধুমাত্র যাত্রীদের উপর চাপানো হচ্ছে। তারা যেতে পারলে গেল, না পারলে নাই, এ ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে। আর সব কিছু মিলিয়ে যদি একটু বলি যে এই জায়গাটা কিন্তু একটু জ্যাম তৈরি হয়েছে, কারণ যেহেতু এটা একটা বাস স্টেশন, এখানে টার্মিনাল, এখানে নানান জায়গা থেকে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল থেকে বাসগুলো যাতায়াত করে। সেই জায়গাটা কেন্দ্র করে কিন্তু যারা নামবে তাদেরকে রিসিভ করার জন্য বা তাদের বাড়ি বা বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে সিএনজিগুলোর ভিড় আছে, সেগুলির কারণেই কিন্তু এক ধরনের যানজট তৈরি হয়েছে। এই জায়গাটা সামলাতে একটু হিমশিম অবস্থা। সামিয়া, এই ছিল আসলে বাস টার্মিনালের খবর আপাতত। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।